যেমন বলছে কি শুটিং দেখেছি, আমাদের ঘরেই শুয়ে থাকি। তোর মায়া হাজারিকা, তারপরে দোয়েল, মিঠুন, এরাও আসে। দর্শকবৃন্দ, আজকে আমরা এসেছি একটি জমিদার বাড়িতে, যে জমিদার বাড়ি গিরিশধাম নামে পরিচিত, এবং এখানে একটি সিনেমা তৈরি হয়েছিল, যে সিনেমা ৮০ দশকে তৈরি হয়েছিল, এবং সেই সিনেমাতে অভিনয় করেছিলেন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন এবং সেই সময়কার জনপ্রিয় নায়িকা সুচরিতা সহ আরও জনপ্রিয় নায়ক। এখানে তারা দীর্ঘদিন অবস্থান করেছিলেন এবং চিত্রায়ন করেছিলেন এখান থেকে। চলুন এই জমিদার বাড়ি আমরা ঘুরে ঘুরে দেখব এবং দেখব সেই স্মৃতিগুলো, যেখানে জমিদাররা বিভিন্নভাবে কাজ করেছেন। এই জমিদার বাড়ি স্থানীয়ভাবে যারা আছে, তারা জমিদারের বংশধর, তারা এখানে বসবাস করে। চলুন তাহলে দেখি জমিদার বাড়ি। বাংলার মাটিতে ইতিহাস গাথা অনেক নিদর্শন আজও দাঁড়িয়ে আছে। তাদেরই একটি নাটোর জেলার বাগাতিপাড়ার গিরিশধাম জমিদার বাড়ি। রাজকীয়তা, সিনেমার স্মৃতি আর জীবন্ত ইতিহাস সবকিছু মিশে আছে এই স্থাপনা থেকে। এই জমিদার বাড়ির নির্মাতা গিরিশচন্দ্র রায় ছিলেন বাগাতিপাড়ার একজন প্রভাবশালী জমিদার। তার নামেই বাড়িটির নাম গিরিশধাম। চুনসুরকি ও মেহগনি কাঠের মিশ্রণে তৈরি এই দালান স্পষ্ট প্রতিফলিত হয় ব্রিটিশ যুগের আভিজাত্য। বাড়িটির একদিকে বড় প্রবেশপথ, অন্যদিকে লম্বা বারান্দা, যেন সোনালি এক সময় গল্প বলে। এই বাড়ির সাথে জড়িয়ে আছে 1989 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা নিকা। নায়ক ইলিয়াস কাঞ্চন ও সুচরিতা এই বাড়িতে অভিনয় করেছেন। সাথে ছিলেন মিঠুন, দোয়েল, মিজু আহমেদ, আহমেদ শরীফ, মমতাজ সহ আরও অনেকে। সিনেমাটি গান পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং নির্মাণ করেছেন নায়ক রহমান। এই জমিদার বাড়ির বারান্দা, উঠান ও ঘরগুলো সিনেমার আবেগময় দৃশ্য প্রাণ এনে দিয়েছিল। এই সেই সিনেমা, তখনকার সিনেমা এরকমই, খুব সাদামাটা এরকমই হতো। দীর্ঘদিন সেখানে সুচরিতা, ইলিয়াস কাঞ্চন, মিঠুন, দোয়েল সহ অনেকে যারা নামি দামি অভিনেতা সেখানে অবস্থান করেছিলেন। জি, গিরিশধামের থেকে শুরু হয়েছে। গিরিশচন্দ্র রায় থেকে। তারপর ওনার ছেলে হচ্ছে ভূষণ রায়, ভোলা রায়, শিশির রায়, তিন ছেলে। তার সব গত হয়ে গেছে। আপনি কত বছর হলো আসছেন এই বাড়িতে, বিয়ে হয়ে আসছেন? তা বাড়িতে আসা তার ৭৫ বছর হয়ে গেল। তার মানে আপনি অনেক বছর থেকে এখানে আছেন। আপনার এখানে একটা মুভি হয়েছিল, মানে সিনেমা, নায়ক নায়ক এসেছিল, সেটা আপনি দেখেছেন? হ্যাঁ, আমার দাদা শ্বশুর মারা গেছে। মা এই বই হয়েছিল, এখানে একটা নিকা বই হয়েছিল, নিকাহ একটা মুভি হয়েছিল, মানে সিনেমা হয়েছিল পুরাতন আমলে, সেই ইলিয়াস কাঞ্চন, সুচরিতা, এটা আপনি দেখেছেন? মায়েরই ঘরে, মায়ের রান্নাঘরে রান্না করছিল। মায়ের জিনিসপত্র দিয়ে রান্না বান্না করতো। আপনি রান্না বান্না করছিলেন? রান্না বান্না আমি করার সুযোগই পাইনি, ওরাই রান্না করে। আচ্ছা 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 আচ্ছা। আমি সমস্ত সব আমার ঘরে সব বাসন পত্র সব জোগাড় করে দিয়েছি, ওরাই রান্না। ওদের সাথে ভালোভাবে কথা হচ্ছিল? আপনি একটা গল্প শোনেন আমাদের, সেই প্রাচীন আমলের, পুরাতন আমলের কোনো আপনার স্মৃতিতে কোনো গল্প আছে, যে গল্পটা আপনি আমাদের কাছে শেয়ার করবেন? কি বা গল্প বলবো? এই বাড়িতে এসেছিলাম যখন, তখন ভালো জাকজমক সংসার। তারপর আস্তে আস্তে তো গত হয়ে গেল। গত হয়ে যাওয়ার পর তো আমি একা হয়ে গেছেন। 90 বছরের ও বেশি মা জানালেন কিভাবে এ বাড়িতে উৎসব, পূজা, অতিথি আপ্যায়ন সহ সবই কিছু হতো। সবই ছিল রাজকীয়। তিনি এ বাড়িতে কাটিয়েছেন তার জীবনের 75 বছরের অধিক সময়। কথা বলেছি জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের সদস্যের সঙ্গে।
তারা জানালেন, সময়ের সাথে সাথে জমিদারি প্রথা চলে গেলেও স্মৃতি আর ঐতিহ্য এখনো রয়ে গেছে। আজ যদিও অনেক কিছু ভেঙে গেছে, তবে ইতিহাস গাথা আজও আছে দেওয়ালে দেওয়ালে। অনেকে বাড়িটি সংরক্ষণ চাইলেও সরকারি কোনো উদ্যোগ দেখা যায়নি এখনো। স্থানীয় বাসিন্দারা বলেন, এই বাড়িটি ছিল এলাকার অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র। এখানে কবিগান, যাত্রাগান, অতিথি আপ্যায়নের মতো প্রচলন ছিল নিয়মিত। অনেকেই বলেন, রাতের নির্জনতা এখনো শোনা যায় পুরনো দিনের কথার প্রতিধ্বনি। বর্তমান সময়ে জমিদার পরিবার উত্তরসূরিরা সাদামাটা জীবনযাপন করছেন। ইতিহাসের গৌরব ধরে রাখার দায়িত্ব যেন তাদের কাঁধে এখনো রয়ে গেছে। বাড়ির রক্ষণাবেক্ষণ, সংস্কার প্রয়োজনীয়তা বারবার উঠে আসে তাদের মুখে। গিরিশধাম জমিদার বাড়ি শুধু ইট পাথর স্থাপনা নয়, এটি একটি টুকরো জীবন্ত বিষয়টা আমরা ইতিহাস। অতখানি বলতে পারবো না, তবে শোনা কথা দেখলাম আমার দাদু বিদেশিদের কাছে খুব বিশ্বস্ত লোক ছিল, সেক্ষেত্রে তাকে কিছু সয় সম্পদ দিয়ে দেয় আর কি। সেগুলো আমরা ভোগদখল করছি। আমরা তবে ভোগদখলে আমাদের সম্পূর্ণটা আমরা সম্পূর্ণভাবে পাইনি। গন্ডগোলের পর থেকে অনেক কিছু নষ্ট। আপনাদের চার পুরুষের বিস্তারিত জানতে চাচ্ছি। হ্যাঁ, নামগুলো আমি বলতে পারবে, আমার বড় মাই বলতে পারবে ওইটা বিশেষ করে। আমরা এদিককার কোনো বলতে পারবো আচ্ছা আচ্ছা, আমার দাদুর থেকে। জি বলেন। অশ্বিনী কুমার রায়, ভূষণ চন্দ্র রায়, এই দুই ভাই ছিল আমার দাদুরা। আচ্ছা দাদুর পর থেকে আমরা দাদাদের এরকম 7 ভাই, আমার বাবা ছিল 3 ভাই, 6 ভাই দুই পক্ষে। আচ্ছা, জয়ন্ত দাদার সাথে আপনার সম্পর্ক কি? জয়ন্তদা আমার একবারে মানে রক্তেরই বলা যায়, তারা তো ভাই। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আব্বার বড় ভাই। আচ্ছা আচ্ছা। তো এই তো ওনার পরম্পরা। স্মৃতি এবং সবক আপনি ওই যে আপনারটা বলুন। আমরা 4 ভাই, জি, বোন নাই। সুরেশ কুমার রায় আমার বাবার নাম, আর জয়ন্তদার বাবার নাম রবীন্দ্রনাথ রায়। আপনার নামটা বলেন। আমার নাম শ্রী সুমন কুমার রায়। এই যে বড় ভাইয়ের নাম সঞ্জয় কুমার রায়, ছোটটা নয়ন কুমার রায়। তাহলে আপনারা কত কত ভাই হলেন? আমরা 4 ভাই, 4 ভাই। আর দাদার 7 ভাই। আচ্ছা, এই যে ছোটবেলা থেকে একটা জমিদার বাড়িতে বসবাস করেন, আসলে অনুভূতি কেমন লাগে আপনার কাছে? অনেক কাছে ভালো লাগে, অনেক কিছু অনেককে দান করে গেছে। যেমন এই জায়গাতে আমরা কিন্তু দেখতে আসছি, আর আপনারা কিন্তু বসবাস করেন, মানে আমরা অনেক দূর থেকে আসছি তবে শুধুমাত্র আমরা দেখার এখানে জন্য। থাকি খুবই শান্তি সম্পূর্ণ ভাবে, আমাদের কোনো সমস্যা বোধ নাই এই জমি দিয়ে। আর জমি জাতি কিছু অনেকে হয়তো হস্তক্ষেপ করছে, এই আর কি। তাছাড়া অন্য কোনো আমাদের কোনো প্রবলেম নেই, আমরা বসবাস করি না। এই বাড়ি, এই সিনেমা, এই মানুষগুলো আমাদের বাংলার সাংস্কৃতিক অংশ। যদি সংরক্ষণ করা যায় তবে এটি হতে পারে গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র, গবেষণার স্থান, ইতিহাসের পাঠশালা। এখানে এখনো রয়েছে সেই সময় আমলের ব্যবহৃত বেশ কিছু আসবাবপত্র, যার দেখানোর ক্ষুদ্র চেষ্টা করেছি। চন্দ্র রায় এটা আপনার কে ছিল? শ্বশুর, আর দাদা শ্বশুর হলো গিরিশচন্দ্র রায়। আমরা শ্বশুরেকে দেখিনি, শাশুড়ি দেখেছি। আমি স্বামী, ভাসুর, ভাসুরের ছেলে, এগুলা দেখেছি। আর তার আগে কি হয়েছে বলতে পারবো না। তার আগের গুলো বলতে পারবেন না? না। আচ্ছা, আমরা ওই পরের গুলা শুনি। এইভাবে জীবন চলে যাচ্ছে। বাড়ি ঘর আরো ভালো ছিল, এখন আর ভেঙে চিড়ে গেছে। আপনার শ্বশুরের নাম কি ছিল? ভূষণচন্দ্র রায়। তারপরে যে পরম্পরা এগুলো আসছে না, হ্যাঁ। এগুলো আমি জানতে চাই। আমার স্বামী এলো পরিমল রায়, ছেলের নাম স্বপন কুমার রায়, ঢাকায় থাকে। আর ছোটটা তপন কুমার রায়। আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে 14। তো এখন বর্তমানে আপনি কোন বাসায় থাকেন? উপরে? উপরে। কেমন লাগে আপনার? উপরে থাকি না, ওই পাশে বাসা আছে না, ওই পাশে বাসা আছে, ওখানে থাকেন। কেমন লাগে আপনার এখানে থাকতে? ভালোই লাগে। তো এখানে তো আপনার অনেক স্মৃতি আছে, তাই না? হ্যাঁ, একটা স্মৃতি আমাদের সাথে শেয়ার করেন।
এখানে একসময় তো খুব জমজমাট ভাবে অনেক কিছু হইতো, সেগুলো কি আপনার মনে আছে? জমজমাট বলতে কি, শুটিং দেখেছি। শুটিং দেখেছেন এখানে? হ্যাঁ, শুটিং আমার আমাদের শুটিং হয়েছে। তার মানে শুটিং এ যে নায়কগুলো আসছিল তাদের সাথে আপনার দেখা হয়েছে? হ্যাঁ, আমাদের ঘরেই শুয়ে থাকিছে, তাই? উপজেলায় থাকিছে। এখানে কয়দিন ছিল? কয়েকদিন ছিল জানতো। তার মানে হচ্ছে ইলিয়াস কাঞ্চন আর সুচরিতা ছিল, দুইজন। দুইজন, মায়া হাজারিকা, তারপরে দোয়েল, মিঠুন, এরাও আসছিল। এরাও আসছিল? হ্যাঁ, আমের ছড়ি। তাহলে তো অনেক স্মৃতি আছে হ্যাঁ, আপনার। ওরা ছিল। তো ওরা তো এখানে থাকতো না, ওরা থাকতো উপজেলায়। আর এখানে শুটিং বাসা করতো? নেই, এখানে শুটিং করতো। লোহায় যে জানালাগুলো আছে জং ধরে গেছে, দেওয়ালে ধরেছে ধ্বংসের ইস্তামা, তারপরও এই গিরিধাম জমিদার বাড়ির সৌন্দর্য যেন একটুও কমেনি। জয়ন্ত কুমার রায় আমার পূর্বপুরুষ জমিদার ছিলেন, উনি ছিলেন গিরিশচন্দ্র রায়। ওনারই বংশধর আমি। আমার পূর্বে আরো 3 পুরুষ গেছে, আমি 4 পুরুষে পড়ছি। তো আমার দাদুর নাম ছিলেন অশ্বিনী কুমার রায়, আমার বাবা রবীন্দ্রনাথ রায়, তার ছেলে আমি জয়ন্ত কুমার রায়। ছোটবেলায় স্মৃতি ছিল তো অনেক, তাই না? বাড়ি ছিল, হ্যাঁ। খেলছেন, ঘুরছেন, বেড়াইছেন। অবশ্যই বাড়ি আগে মোটামুটি এইদিকে সবই ভালো ছিল, পরবর্তীতে সব নষ্ট হয়ে গেছে। আর এখন বাড়িতে সদস্য সংখ্যা বেশি হওয়াতে আমরা সেপারেট একটু আচ্ছা, একটা কথা আপনার কাছে জানতে চাইবো, যে জমিদার বাড়িতে কিন্তু অনেক কিছু থাকে, এর মধ্যে থেকে আপনার কোন জিনিসটা সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে, যে হ্যাঁ, এই জিনিসটা আমাদের বাসায় আছে, যেটা অন্য কোথাও নেই, এবং ওই জিনিসটা আপনার কাছে আকর্ষণীয় সব থেকে? আছে, যেমন আসবাবপত্র কিছু আছে, তারপরে যেমন সিন্দুক, যে সিন্দুকগুলা এখানে আছে সেই সিন্দুকগুলা অন্য কোথাও আমার দেখা নাই বা দেখিনি। কৌতূহল বশত কখনো খুলেছেন? হ্যাঁ, খোলা আছে। এরকম হয়তো যে কোনো কিছু পুরাতন আমলের টাকা পয়সা এসে এরকম পাওয়া যেত? না, এরকম কিছু পাই নাই, কিন্তু কাগজপত্রটা কাগজ পাইছেন? নিকাশ সিনেমা যখন আপনার এখানে চিত্রায়ন করে তখন তো আপনি দেখেছেন, হ্যাঁ। ওই বিষয়ে একটু যদি বলতেন। আচ্ছা, ওই বিষয়ে আমি পুরাটা দেখি নাই, তখন আমি বাইরে থাকতাম। শুটিং যখন হয় এখানে তখন আমি আসছিলাম আর কি, আজকে 1-2 দিন ছিলাম, তারপরে চলে গেছি। তখন এখানে প্রচন্ড ভিড়, আমার বাড়ির মধ্যে আমরা ঢুকতে পারি না আর কি, এই অবস্থা। আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন ঐতিহাসিক ভিডিও পেতে ভয়েস অফ মেজবাউল সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। দেখা হবে পরের গল্পে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে, নতুন কোনো গল্প নিয়ে।